সন্ধ্যার পর বাজারে গিয়েও যে খুব একটা সস্তায় মাছ পেলাম না। ও অবশ্য সকালের দামের থেকে অনেকটাই কমে পেয়েছি। যাক গিন্নি, এবার তো খুশি হবে, বড় একটা ইলিশ মাছ নিয়েছি। এবার তাড়াতাড়ি করে বাড়ি ফিরি, চারিদিকটা কেমন অন্ধকার হয়ে আসছে। গ্রামের রাস্তায় মাছ নিয়ে যাতায়াত করাও ভালো নয়। ছোটবেলায় ঠাকুমার কাছে শুনতাম ডাইনিরা নাকি মাছ খায়। ওসব কথা শুনলেই কেমন যেন হাসি পায়, কিন্তু আজ কেমন জানি ভয় লাগছে। এবার তাড়াতাড়ি বাড়ি ফিরি, গিন্নি চিন্তা করবে। কে কে ওখানে? কে কাচ্ছে? কি হলো? কেউ সাড়া দেয় না কেন? স্পষ্ট শুনলাম কেউ কাচ্ছিল। তাড়াতাড়ি বাড়ি যাই। তুই এত বড় মাছ নিয়ে রাস্তা দিয়ে কোথায় চলে যাচ্ছিস আমার সাথে দেখা না করেই? তুমি কে? ওরে বাবা, এ তো দেখি সত্যিই রানী। হ্যাঁ, ঠাকুমা ছোটবেলায় সত্যিই বলতো, আমি বিশ্বাস করতাম না। আমি ডাইনি নই, আমি এক অতৃপ্ত আত্মা, আর আমি তোকে এখনই মেরে ফেলবো। তোর মরণ ঘনিয়ে এসেছে। তুমি আমাকে মেরো না, মেরো না। আমি তোমার কি ক্ষতি করেছি? তোমার যদি রোজ মাছ খেতে হয় তাহলে আমি তোমাকে রোজ মাছ দিয়ে যাবো, কিন্তু তুমি আমাকে মেরো না, যেতে দাও। আমি এসব মাছ টাছ খাই না রে। আমি তো শুধু তোকে মারতে চাই। এই গ্রামের একটা ছেলেকেও আমি বাঁচতে দেব না। বাঁচাও।